হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। এই যে খুব সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে এই যে চলে আসলাম আমার বাগানে। আমার মানে শখের বাগান একটা, এই যে খুব সাধনার বাগান, শখের বাগান যাকে বলা যায়। তো আমি মানে আমার বাসা থেকে অনেক দূর হয় আমার বাগানটা, এই জন্য আমি বাগানে আসি না। প্রায় মানে কয়েক বছর পর আজকে আমি এই বাগানে চলে আসলাম। মনে হলো একটু যাই, নিজের বাগান তো একটু যাই একটু দেখে আসি। তো আলহামদুলিল্লাহ আমি আজকে মানে কয়েক বছর পর বাগানে এসে মানে দেখে আমার বাগানের গাছগুলো দেখে আমার মন খুশিতে ভরে গেছে এক কথায়। মানে অসাধারণ সুন্দর একটা বাগান আমার, এই যে খুব সুন্দর। আর গাছগুলো যে এত বড় বড় হয়েছে মানে আমার ধারণার বাহিরে। আমি কিন্তু এতদিন মানে আসিনি বাগানে, অনেক আগে আসছি। গাছগুলো যখন প্রথম আমি লাগানো হয়েছিল খুব ছোট ছোট গাছ, তখন আমি এই বাগানে এসেছিলাম। তারপর থেকে একদিনের জন্যও আমার মনে হয় না যে আমি একটু বাগানে যাই বা দেখি। মানে আমার ইচ্ছা করে না এখানে আসতে, আমার বাড়ি থেকে অনেক দূর, এই জন্য আমার অতটা ভালো লাগে না আসতে। আর যেহেতু মানে শারীরিকভাবে আমি একটু অসুস্থ, আমার বিভিন্ন সমস্যা, এই জন্য মানে অত হাঁটাহাঁটিও করি না, এই জন্য আসিও না এক কথায়। তো এই যে আজকে হঠাৎ করে আমার মন চাইলো বলতে এই বাগানে কিন্তু অনেক প্রজাতির গাছ আছে, মানে কি নেই এখানে সব কিছু আছে। বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন ধরনের ফল, আম, কাঁঠাল, জাম, বেল, পেয়ারা, লেবু, কলা, মানে এক কথায় কদবেল, তারপর হচ্ছে এই আতা নেওয়া, মানে সব কিছু আছে এক কথায়। মানে কি নেই এখানে সব কিছু আছে। আর সবজি বলতে সাজনার গাছ, রাইখঞ্জন, কলা, মানে তরকারি কলা, মানে সব কিছুই আছে এখানে। মানে এর আগে আমি বেগুন, পুঁই শাক, খুড়া সব কিছুই লাগাতাম। তো এখন আর এখানে আসা হয় না, মানে সিমও লাগাতাম এর আগে, এখন আর এখানে আসা হয় না, এই জন্য এত কিছু চাষ করা যায় না। তো আলহামদুলিল্লাহ মানে অনেক কিছুই হয়েছে এখানে। কিন্তু আমি শাকও লাগাতাম এক কথায়, লাল শাক, তারপর কলমি শাক, সব কিছুই এর আগে আমি এখানে এই যে বাগানে আমি মানে লাগাতাম, খেতাম। মানে নিজের বাগান থেকে মানে টাটকা শাকসবজিও অনেক খাওয়া হয়েছে। তো বেশ কিছুদিন ধরে আমি আসি না এখানে ইচ্ছাগতভাবে, মানে আমি শারীরিকভাবে একটু অসুস্থ, এই জন্য আসি না, মানে বিভিন্ন সমস্যার কারণে আমি এখানে আসি না, অনেক দূর আমার বাড়ি থেকে আসতে পারি না। তো হঠাৎ করে আজকে আমার মনে হলো একটু যাই, বাগানটা দেখি, অনেক দিন থেকে দেখা হয়নি, অনেক দিন বলতে কয়েক বছর পর আমি এখানে আসলাম এক কথায়। তো আজকে আমার এখানে আসে মানে এতটাই ভালো লাগছে কি আর বলবো। মানে এত সুন্দর গাছগুলো হয়েছে আমার বাগানের, প্রত্যেকটা গাছ মানে ফলের যত গাছ সমস্ত ফলের গাছে ফল ধরেছে। আর মানে এত সুন্দর হয়েছে গাছগুলো দেখে, মানে আমার প্রাণ জুড়িয়ে গেছে এক কথায়, আমার চোখ জুড়িয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ মানে এত সুন্দর হয়েছে কি আর বলবো। আর আম গাছগুলো তো মানে সেই সুন্দর হয়েছে, আম, জাম, কাঁঠাল, মানে সব কিছু ধরেছে, সব ধরনের ফলই ধরেছে এখানে। কিছুদিন আগে প্রচুর পরিমাণে সাজনা হয়েছিল, সাজনাগুলো খাওয়া শেষ। তো আজকে আমি এসে দেখলাম দুই তিনটা গাছে কয়েকটা মাত্র রাইখঞ্জন আছে। আর একটা গাছে আমি একটা সাজনা দেখতে পেয়েছি, কিন্তু সাজনাটা মানে অনেক মোটা। তারপরেও ইচ্ছা করলো নিয়ে যাই। এই যে আমি সাজনাটা কিন্তু নিয়েছি, মানে হাতে দেখতেই পাচ্ছেন, মানে অনেক মোটা, লাঠির মতো মোটা হয়েছে সাজনাটা। সাজনাটা দেখে অবশ্যই আমি অনেক খুশি হয়েছি, এত সুন্দর মানে মোটা, মানে দেখতে মানে অনেক সুন্দর লাগতেছে এক কথা সাজনাটা। তো এই যে এখানে থাকে আমি কলার মগজ কাটলাম, তরকারি কলা, তারপর রাইখঞ্জন কিছু ছিল গাছে সেগুলো নামালাম। আর ওই যে বড় একটা সাজনা ছিল, ওটা ওটাও নিলাম। দেখি বাসায় নিয়ে যায় কাটে দেখি ওটা খাওয়া যায় না, ফেলে দিতে হয়, এই জন্য ওটাও নিলাম। নিয়ে এই যে গাছ থেকে কিছু আম নিলাম। আর আমার আমগুলো কিন্তু কাঁচাতেই মিষ্টি, মানে একটা কাঁচা মিঠা আম আর একটা লাকফজলি আম, দুই আমই মানে কাঁচাতেই খাওয়া যায় এক কথায়, লবণ ছাড়াই খাওয়া যায়। তো আমি কয়েকটা আমও পেড়ে নিলাম, নিয়ে আমি এখন এই যে বাসায় চলে যাব। অনেকক্ষণ এসছি, আর বাগানে আসলে যে কীভাবে সময় কেটে যায় বা সময়টা আমার কিভাবে কেটে যাচ্ছে আমি মানে নিজেও জানি না। এই যে জাম গাছে জামও ধরেছে, ছোট ছোট জামগুলো, মানে ভিডিওতে অত ভালো করে দেখা যাচ্ছে না, ছোট ছোট জামও ধরেছে।
মানে সব কিছু আছে, যে একটা তেঁতুলের গাছও আছে আমার বাগানে, বরের গাছ আছে, মানে সব ধরনের গাছই আছে, এক কথায় সব ধরনের গাছই আমি লাগাইছি এখানে। তেঁতুলের গাছটা যখন বড় হবে তখন তেঁতুল ধরবে। এই যে বরের গাছ, বরগুলা কিন্তু আমি নামে নিয়ে যাই, খেয়েছি, আচার করেছি, অনেক স্বাদ, মানে অনেক মজার বোর, এক কথায় মিষ্টি মিষ্টি বোর, মানে কাঁচা খেতে অসাধারণ। মানে বোরের গাছ আছে, মানে বোরের যেটা মানে খুব সুন্দর। এই যে এটা লাখ ফজলি আম, আমগুলোও কিন্তু অনেক বড় বড় হয়েছে। এই যে আলহামদুলিল্লাহ আমি বাসায় মানে আমার নিজের বাগান থেকে বহু বছর পর মানে নিজের হাতে শাক সবজি ফল সব কিছু নিয়ে এই যে বাসায় চলে আসলাম। এই যে তরকারি কলা, মানে যেটা কাঁচা কলা বলে, এটা মানে বড় কলা, ওখান থেকে আমি এক ছড়ি নিয়েছি, দুইটা কলার মোচা বা কলার মগজ যেটা বলে সেটা নিয়েছি, আর এই যে চারটা মাত্র আম নিয়েছি। আসলে দুইটা আম গাছের নিচে পড়েছিল, ছোট দুইটা, আর বড় দুইটা আমি গাছ থেকে পাড়ে নিয়েছি। মানে নিজের গাছের জিনিস তো আসলে পাড়তে মানে কাঁচা খেতে মানে দেখতে মানে অনেক সুন্দর লাগতেছে, মানে ইচ্ছা হচ্ছিল না যে আম পারি, এই জন্য দুই গাছ থেকে দুইটা মাত্র আম নিয়ে আসছি। আর এই যে এখানে মানে সাজনা রাইখঞ্জন, বড় একটা সাজনা ছিল গাছে, সাজনা সব গাছের সাজনা শেষ, একটা পাইছি সেটা নিয়ে আসছি। আর এই যে কিছু পরিমাণ রাইখঞ্জন আরও ছোট ছোট আছে, মানে এগুলি হলেই আমার মানে এক কথায় আমি বাগানে যাই একদিনের তরকারি নিয়ে চলে আসলাম, একদিনের সবজি। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন। আর যারা যারা আমার পেজটাকে ফলো করে দেননি তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।